আমাইরা আজ পর্যন্ত দেখাতে পারবেন? কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? পেরেছে দেখাতে? আজ পর্যন্ত কোন ভক্ত পারেনি। হনুমান দেখিয়েছিল। আমা কবে দেখিয়েছিল জানো? না না, কালী পূজার দিন নয়। একদিন সীতামাকে বলেছিল, আমা মা, ওই নারী জাতিরা মাথাতে লাল মাথাটা কি পড়ে গো? কে জিজ্ঞাসা করছে? হনুমান জিজ্ঞেস করছে, মাথাতে এটা লাল মতো কি? আমাইরা বলো তো কি এটা? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। কি গো ঠাকুরের ডাকে কেন? কি আছে? ঠাকুর কি করবে? মঙ্গল করবে। মঙ্গল করবে। ও আমাইরা তাহলে সিঁদুর পরি কেন? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? রেবাটা বলছে অমঙ্গলের জন্য। ওর বলারও কারণ আছে। বউ কোথায় শাঁখা রেখেছে সে খুঁজে পায় না। 1 বছর ধরে খুঁজছি। সত্যি বলছি, একটু মডার্ন বউ তো, মানে হাতে একটা বালা পড়ে থাকে আর ঘড়ি পড়ে থাকে, আর সিঁদুর তো পড়ে না। আর এখন বাবা কোম্পানির সিঁদুর এত দাম বেড়ে গেছে, সেই লিকুইড পাওয়া যায় জানো তো? এখন অল্প বয়সের আমাদের মতো মেয়েরা ব্যবহার করি, ওই ছোট্ট ছোট্ট একটুখানি করে লাগিয়ে দেয়। হ্যাঁ, লাগিয়ে দেয়। আর শুধু লাগিয়ে দেবে না বাবা, বাঁকা করে শীতেটা সাইড করে ঢাকা দিয়ে দেয়। আর দুদিন পরে ঠাকুরের কাছে কেঁদো না, ঠাকুর স্বামীটা ওই দিকে চলে গেল কেন? তুমি যখন সিঁদুর পরতে বাধা, সিঁদুরের এত দাম, বাজার থেকে ওই লিকুইড কুমকুম কিনে ব্যবহার করছো, ওটা তো সিঁদুর নয় বাবা, কখনো ওটা সিঁদুর হতে পারে না। তাহলে সেটা যদি তুমি ব্যবহার করতে পারছো, এটা আমি কিন্তু বলছি না মা, যেন আমার উপরে রেগে যাও না। সীতা মা হনুমানকে বলছে, হনুমান, জগতে প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলার্থে সিঁদুর পরে। ও তা হনুমান বলছে, ও মা, তোমরা বিশ্বাস করো তো স্বামীর মঙ্গলার্থে সিঁদুর? বাহ, কারণ মনে রাখতে হবে বাবা, একটা আমাদের সৌন্দর্যের জন্য নয়। সৌন্দর্যের জন্য যদি হতো তাহলে বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো, তাই না? বিয়ের পরেই কটা সম্পদ, শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা আর লোহা, এই কটা সম্পদ ব্যবহার করতে হবে। কেন? আমার জন্য নয়, আমার সৌন্দর্যের জন্য নয়, এই কটা আমার স্বামীর মঙ্গলের জন্য। কি মা, এখন আমার মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো আবার লোহা পড়বে না। কি হচ্ছে এখন হচ্ছে। কিন্তু মা, সীতা মা বলছে, হনুমান, প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য। হনুমান বলছে, ও মা, তাহলে নারীরা পরে তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর, আর এ ব্যাটা তো কপিকুলে জন্য মত বুদ্ধি টুদ্ধি নেই। বলছে, মা তুমি কেন পড়েছো? আই দেখো পাগল ছেলের ভাব। আমি পড়েছি তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরো? আমার তো জানা ছিল না। হনুমান শুনে নিয়েছে, আর শুনে নিয়ে বেটা সারা রাত ঘুমায়নি। ভোরবেলা উঠেছে, গঙ্গা স্নান করেছে, আর চুপি চুপি সীতামার ঘরে গিয়ে দেখছে উপরে একেবারে 3 কৌটো সিঁদুর রেডি করা আছে, আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। আর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 ভগবানের আসনটা টলমল করছে, কঠিন ভাবে ডাকছে। হনুমান যেই না ডেকেছে, রামচন্দ্র ডাকছে, হনুমান হনুমান। যেই না বলেছে হনুমান, হনুমান তো বেরিয়ে এসেছে, কিন্তু এলে কি হবে বাবা, ভয়ে থরথর করে কাঁপছে। এই সারা গায়ে এরকম লাল করেছিস কেন? আমার দেখবেন একটা হনুমানের গায়ে সিঁদুরের রং মাখানো নেই, ওই সময় মেখেছিল। এই সারা গায়ে এরকম সিঁদুর মেখেছিস কেন? হনুমান মাথা নিচু করে বলছে, প্রভু আমি জানবো কি করে? মাকে বললাম, মা মেয়েরা কেন সিঁদুর পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মামা তুমি কেন পড়ো? বললো তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রামে দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি মা তোমার মঙ্গল চাইতে পারি, আমি হনুমান তোমার পরম ভক্ত, আজকের মাথা থেকে পা পর্যন্ত সারা অঙ্গে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে বলাই ও রামে দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। সেই সময় সীতা মা কি করেছিল? হনুমানের
ওই ভাব দর্শন করে মায়ের গলায় ছিল একটা মুক্তোর মালা। মুক্তোর মালাটা ছিল না, হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমানের গলায় দিয়ে বলছে, হনুমান নে, এটা পর তোর এত ভক্তি। যেই না হনুমানের গলায় দিয়েছে, হনুমানের তো বড় বড় দাঁত, বড় বড় নখ, মালাটা গলায় দিয়ে দাঁত দিয়ে দিয়ে ওই মুক্তগুলো ভাঙছে। কিছুক্ষণ বড় বড় নখ দিয়ে মুক্তগুলো ভাঙছে, ছিঁড়ে দিচ্ছে মালাটা। ছিঁড়তে ছিঁড়তে অনেকক্ষণ পরে মালাটা দেখতে দেখতে একেবারে টান দিয়েছে, টান দিয়ে মালাটা ছিঁড়ে দিয়েছে। সীতামা তো রেগে গেছে, রেগে গিয়ে এই জন্য বলে তুই হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। এটা প্রবাদ, বলি না হনুমানের গলায় মুক্তোর মালা। এই সময় সীতামা বলেছিল ওই জন্য হনুমানের গলায় মুক্তোর মালা সাজে না। সেই সময় হনুমানে কেঁদে বলেছিল, মাগো এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না। আমি এই মালাটা কেন ছিঁড়ে ফেলে দিলাম জানো? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল। দেখো মা, আমার হৃদয় ওই রাম সীতা যুগলে বসে আছে। এই হৃদয়ে মন্দির আলো করি রাম সীতা যুগলে বসে আছে। সেদিন আমার হনুমানের মাথায় হাত দিয়ে বলেছিল রামচন্দ্র, হনুমান এই জগতে মন্ত্রী তন্ত্রী আমার সবাই ডাকে বটে, কিন্তু হনুরে তোর মতোই আমার প্রেমী দিয়ে কেউ ভালোবাসে না। ওরে মন্ত্রী মন্ত্রী নিতাই গৌর পরিবার পরিবার পরিবার। ওরে মন্ত্রী তন্ত্রে সবাই ডাকে বটে, এবারে প্রেমে দিয়ে কে ভালোবাসে না। আস্তে যেই না হনুমানকে বললো, হনুমান তোর মতো করে আমায় কেউ ভালোবাসে না। তাহলে ভেবে দেখের মা, কপি কুলে জনম বীর হনুমান মনুষ্য কুলে নয়। সেদিন হৃদয় চিরে দেখালো রাম সীতার যুগল মন্ত্রী। তাহলে আমাদের থেকে কত অধিক ভালোবাসে আমার ভগবানকে। আজকে আমার লীলায় কথার ছিলাম বলো তো, লীলাতে একটা কথা ঠিক বলবি না যাওয়া পর্যন্ত না আমার লীলাতে কোথায় ছিলাম? সাবরীর মার কাছে, তাই তো? আজকের গাভীর উদরের কাছে গিয়ে বলছে, ওরে গাভী, মানুষ যেটা পারে না সেটা তুই করে দেখিয়েছিস। আয় আমার হৃদয়। আবার বাবা নতুন করে একটা পদ্মকুঠির তৈরি করলো। ভগবান মনে মনে ভাবছে, প্রথমে পরীক্ষা নিলাম, ওর মাকে কেড়ে নিলাম, ভক্ত জব্দ হলো না। তারপরে ওর ঘর পুড়িয়ে দিলাম, ভক্ত জব্দ হলো না। এবার দেখি 3 নম্বর একবার পরীক্ষা নিয়ে। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। তখন বয়স ছিল সবরী মায়ের 6 বছর। সেই 6 বছরের মেয়ে বাবাকেও হারালো। আর বাবাকে হারাবার পর মেয়েটার দিন চলে কি করে জানো? ওই পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। সাধুরা যে প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট পাতা ফেলে দিত, সবরীমা ওই বিড়াল কুকুর যেখানে খেত, সবরীমা খিদের জ্বালায় সেইখান থেকে কুড়িয়ে একটু করে প্রসাদ খেত। ভক্ত যারা যারা হয়েছে একটু জীবনীর দিক করে তো তাকিয়ে দেখো। সুখে ভজন হয় না গো। এদের জীবনীগুলো দেখো, ছোটবেলা থেকে তো শুনে যাচ্ছ।
কতটা জীবনে ঘাত প্রতিঘাত এলে তারপরে গোবিন্দ চরণ পাওয়া যায়। আর আপনারা আমরা কতটুকু কেঁদেছি গো, কতটুকু জীবনে আমরা কষ্ট পেয়েছি, আমরা কৃষ্ণ পাবো। সবরী মা বিড়াল কুকুরে যেখানে খায় সেই উচ্ছিষ্ট তুলে খায়। দেখবেন মা, আমাদের দেহটা চিকিৎসা করলে রোগে পরিপূর্ণ, ওষুধ না হলে দিন চলে না। আর রাস্তার পাগল যারা, তাদের একটু চিকিৎসা করে দেখো, শরীরে কোনো ব্যাধি নেই। তাদের বাবা মশারিতে ঘুমাতে লাগে না, ওয়ালাউড জেলে ঘুমাতে লাগে না, মটিন জেলে ঘুমাতে লাগে না, ড্রেনে নর্দমায় পড়ে আছে, তাদের কোনো অসুখ নেই। আর তাদের থেকে সুখী মনে হয় আর কেউ নেই। তাদের জগতে কোনো চিন্তা নেই মা, তাদের কোনো ভাবনাই নেই। আজকে সেই হীরা চান্দালে মৃত্যুর পর সবরী মায়ের এইভাবে দিন যায়। আর এইভাবে দিন যখন যাচ্ছে না, একদিন সবরী মার চেতনা হলো, না না না, আমার বাবা আমাকে শিখিয়েছে কেউ যদি কিছু দেয় বিনিময়ে দিতে হবে, কিন্তু আমি তো চন্ডাল কুলে জন্ম নিয়েছি, আমি ছোট জাত, আমি ছোট জাতের মেয়ে। এই ছোট জাতের মেয়ে যদি কেউ শোনে আমাকে কাজ করতে দেবে না, না দেয় দিন, আমি চুরি করে কাজ করব। সবরী মা চুরি করে কাজ করবে। কি কাজ করছে জানো? মতঙ্গ সাধুরা ওই যে রান্না করে, রান্নাঘরে ওই যে রান্না করে, রান্নাঘরের যে কাঠ প্রয়োজন, সবরী মা দিনের বেলা ঘরে থাকে, আর রাত্রেবেলা সবরী মা কি করে জানো? ওই জঙ্গলে যায়। আর জঙ্গলে গিয়ে কি বলে জানো? একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তুই সাধু শ্রীচরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ, ওরে কতদিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ, ওরে পাবি রে তুই সাধুর এইবার যেই না বাবা সবরী মা ওই রান্নাঘরে কাঠের বোঝাটা ফেলেছে, সাধুরা সবাই মিলে সবরীর হাতটা চেপে ধরেছে। এই মেয়ে, কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। সবরী মা ধরা পড়ে গিয়ে একটাই উত্তর, আমি সবরী। ছি 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 গো, তুই সেই চন্ডালের মেয়ে না? তোর বাবা হীরা চন্ডাল? ছি ছি, আরে চন্ডাল কুলে জন্ম নিয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করিস? সবরী বলছে, আচ্ছা তোমরা এত কথা বলছো কেন গো? মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তজে, আমার ভগবানের তো জাত বিচার হয় না, তোমাদের এত জাত বিচার কিসের হয় গো? এই মেয়ে, তোর কাছ থেকে আমরা শিক্ষা নেব? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সবরী মাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দয়া মা। এত মারা মেরেছে, সর্বাঙ্গে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর ওদের মধ্যে একজন সাধু ছিল, যে সাধুটার নাম ছিল রামানন্দ স্বামী।
এই রামানন্দ স্বামী শবরীমা দীক্ষা গুরু। শবরীমাকে জড়িয়ে ধরে বলছে, দাঁড়াও না, দাঁড়াও, তোমরা আর ওকে মেরো না গো, মারতে মারতে ও তো মরে যাবে, মেরো না। শবরীমাকে ধরে বলছে, আই মা, আজকে আমি তোকে দীক্ষা মন্ত্র দেব। শবরীমা যেই না স্নানের ঘাটে নেমেছে, ওই ঘাটটা হলো সাধুদের ঘাট। সঙ্গে সঙ্গে সাধুরা বলে বললেন, এই মেয়ে, আবার আমাদের স্নানের ঘাটে নেমেছি, আমাদের জল এক্ষুনি অপবিত্র হয়ে যাবে। বারবার যখন শবরীকে এইভাবে ঘৃণা করছে, আর ওদিকে স্নান করার পর ওই মতঙ্গ সাধুদের মধ্যে এক সাধু রামানন্দ সাধু শবরী মায়ের কর্ণমূলে দীক্ষাটা দিল। আর শুধু দীক্ষা দিল না, শবরীকে বলল, শোন মেয়ে, আজকে থেকে যা কিছু খাবি ভগবানকে দিয়ে খাবি। কে গো মায়েরা, সবাই দিয়ে খাও তো? ধুর, কখন দেবো, দিয়ে খাও না। আমি বলছি না যে সবাই ডালা ধরে দাও, শুধু যে ডালা ধরে দেবে তবে ভগবান খাবে, আর না হলে খাবে না। তুমি যা খাবে সেটাই ভগবানকে দিয়ে খেও, কিন্তু যা কিছু খাবে একবার সবগুলো তুলে নিয়ে একবার কপালে ঠেকিয়ে বলো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার আগে আমার ভগবানের সেবা হয়ে গেল, আমার খাবার আগে আমার ভগবান খেয়ে নিল। একটু জলও যদি খাও সেটাও ভোজনে চ জনার্দন, আগে তুমি খাও, তুমি প্রসাদী করে দাও, আমি খাও। এই একটা কথা ভুলে যাবে না মা, ভালো করে লিখে রাখো, যা কিছু খাবে ভোজনে চ জনার্দন, এইটা বললেই আমার প্রভু সেবা আগে হয়। তো আজকে শবরীমাকে বলছে, শোন মেয়ে, যা কিছু খাবে। গুরুদেব, আমার বলতে তো কিছু নেই। কে বলেছে রে তোর কিছু নেই? তোর যেটা আছে সবার কাছে সেইটা নেই। আচ্ছা বলো তো মা, ভগবান সব থেকে কাকে বেশি ভালোবাসে? ভগবান নাকি টাকা ভালোবাসে? কাকে ভালোবাসে? ভক্তকে। বাহ, কেন ভালোবাসে? বেশ, যে সম্পত্তি আমার ভগবানের নেই সেই সম্পত্তিটা ভক্তের কাছে আছে। এর জন্য ভগবানের সব সময় লোক ভক্তের চরণ যুগল। সেটা কি না? ভক্তি। ভক্তি আছে ভক্তের কাছে, ওই ভক্তিটা ভগবানের কাছে নেই, ওই জন্য ভক্তের চরণ ধরি। ভগবান বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিনই সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। হরি বল। তো আজকের দীক্ষা পাবার পর নতুন করে শুরু হলো বাবা শবরীমার জীবন। ঘর বাঁধেনি গো, গাছতলায় দিন কাটায়। দেখবেন বাবা, আমরা জগতে অনেক সাধুগুরু বৈষ্ণব দেখতে পাই, কিন্তু এই যে ষড় গোস্বামী পা, এরা কেমন ভাবে জীবন কাটাতো জানো? একটা গাছের তলায় একটা রাত, মানে কাল আজকের আছি মানে কালকে রাত থাকবো না ওখানে। কেন থাকবো না? যদি দুদিন থাকি বাবা ওই গাছের গোড়ায়, গাছে থাকতে থাকতে গাছের প্রতি যদি লোভ জন্মে যায়। বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে বাবা কোনো বিষয়ে যেন লোভ লালসা না থাকে। তৃণাদপি শুনিচিন তরুণীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ঘাসের মতো হৃদয় করতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। পৃথিবীতে কাউকে যদি সম্মান কেউ না পায়, তোমাকে গিয়ে তাকে সম্মান দিতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। সর্বদা তোমাকে সহনশীল হতে হবে। হাজার দুঃখ কষ্ট ব্যথা বেদনা এলেও তোমাকে সহ্য করে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, তবেই তুমি ভক্ত হওয়ার কিঞ্চিত অর্জন করবে মাত্র। তো আজকে শবরীমার জীবন দেখো, ওই গাছের তলায় রাত কাটায় আর জঙ্গলে জঙ্গলে ঘোরে। আর কি করে জানো? দয়াময় সংসার ভুলে
তোমার চরণ আমি সার করেছি। ভুলি গৃহ সাজন সবে সপেছে রাখো রাখো রাঙা ওগো দয়ামা রাখো রাখো রাঙা পাল। আরে ভুলি গৃহ সাজন সবে সপেছি তোমায়। রাখো রাখো রাঙা পাল। অবশ্য মোরা রাখো রাখো রাঙা পাল। সংসারে মনোভবে নাহি তোর ছায়া না নীল দশা আনমে ভয়া সংসার মরুভূমি নাহি তরু ছায়া নাব নীল দশা আন মেঘ মায়া। আনন্দ পবনে নন্দদুলা নন্দন পবনে নন্দ দুলাল সুজাদিনী মোদিনী পশু যমুনা রাখো রাখো রাঙা পাল। শ্যামরা রাখো 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 রাঙা পাল। সাবরীমা জঙ্গল থেকে ফল পাড়ে আর যেটা টক যেটা তিতো সেটা নিজে খায় আর যেটা সুস্বাদু মিষ্টি সেটা ঝুড়িতে প্রভুর জন্য তুলে রেখে দেয়। ও মায়েরা আর বেশিক্ষণ নয়, 15 মিনিট পরে আপনাদের চরণ থেকে বিদায় নেব। আর একটুখানি সময়, তাই না? আছি তো, যাইনি আমি, আছি। দিতে হবে না, চলে যাও। চলো মায়েরা, সাবরী মায়ের দিন শুরু হলো কেমন? জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায় আর যেটা সুস্বাদু মিষ্টি সেটা প্রভুর জন্য তুলে রাখে, সেটা প্রভুর জন্য রেখে দেয়। আর মা অর্ধেক করে খাওয়া ফল থাকে কি পচে যায়, পোকা লেগে যায়, আর কোন কোন ফল দেখবেন শুকিয়ে যায়, আর যেগুলো শুকিয়ে যায় সেগুলো রেখে দেয়। কেমন ভালোবাসা দেখেন ভগবানের সঙ্গে, ভক্তি। ডাকতে ডাকতে সাবরী মা আজকে যাবার সময় হবো ওই ঝুড়িতে ফলগুলো পেরে রেখে দিয়েছে বাবা, অর্ধেক করে খাওয়া ফল। আর সাবরী মার বয়স হয়েছে তো, প্রভু কোন দিন বলতে কোন দিন আসবে, যার জন্য জঙ্গল থেকে ফুল পেড়ে ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। তবে মা যেমন তেমন পাপড়ি নয়, একটা করে পাপড়ি নয়নের মনিতে বুলায়। যেটা ব্যথা লাগে চোখে সেটাও সে ফুল ফেলে দেয়, আর যেটা ব্যথা লাগে না নয়নের মনিতে দিয়ে সেই ফুল বিছিয়ে দেয়। আমার রামচন্দ্রের চরণ বড় কোমল,
যদি ফুলে কাঁটা থাকে, সেই কাঁটা যদি আমার প্রভুর চরণে ফুটে যায়। ঘরের চারিদিকে বিছিয়ে রেখেছে ফুল দিয়ে, কবে বলতে কবে আসে, কিন্তু বিশ্বাস এ দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে তাকে আসতে হবে আমার কাছে, ধরা দিতেই হবে। মায়েরা ভগবানকে ভালোবাসলে হবে না, আকুলতা চাই, আর আকুলতা না থাকলে না ভগবান পাবে না। হৃদয়ের ভিতরে একটা দেখবেন, কাউকে পাওয়ার জন্য যেমন একটা আকুলি বিকুলি থাকে, ভগবানকে পাওয়ার জন্য হৃদয়ে আকুলি বিকুলি লাগবে, তাহলে দেখবে কোনো না কোনো জন্মে অবশ্যই দর্শন হয়ে যাবে। কিন্তু বিশ্বাসটা রাখতে হবে, আমি তাকে পাবো, আমি তাকে পাবো। সবরই মা জানতো দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে আমি দেখা পাবো। কোমর ভেঙে গেছে, বয়স হয়েছে তো, আর ভালো করে চলবার ক্ষমতা নেই, লাঠি ধরে ধরে হাঁটে সবরই মা। রামচন্দ্র থাকতে পারলো না, লক্ষ্মণের হাতটা ধরে এসে দাঁড়িয়েছে সবরী মার কাছে, ডাক দিয়েছে সবরী, সবরী। কে কে আমায় এমন করে হৃদয়ে জুড়ানো নাম ধরে ডাকলো? দেখবেন মা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। ভগবান ডাকলে বাবা সেই ডাক তুমি কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিন ভুলতে পারবে না। যেই না ডেকেছে সবরী মা বলে ছুটতে ছুটতে দরজায় এসেছে, এসে দেখে না রাম লক্ষ্মণ, দেখেনি তো কোনোদিন। কে গো তুমি? নয়নের জলে আজ সবরী মা কাঁদে আর বলে নয়ন, যে চরণ পাবার লাগে ওই যোগী গণ যোগে পাই, মনে 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 পাই, ধ্যানে গণে ধ্যানে পাই, সেই চরণে মাঝে আমার দুবারে দাঁড়াইছি। ও গো দয়া আমি যে কত বসে আছি প্রভু, এতদিনে পরে বুঝি এই অভাগীকে তোমার মনে সেই যদি এলে একটু সময় থাকতে কেন তুমি অসময় আমার দুবারে এসেছো। আমার যে এখন আর বল ক্ষমতা নেই তোমার সেবা করবার জন্য। ভগবান বলছে সবরী একটু বসতে তো দে ঘরে। প্রভু তুমি বসবে এই চন্ডালিনীর ঘরে, আমি যে ছোট জাতের মেয়ে। চুপ, আমার কাছে ছোট জাত বড় জাত এগুলো হয় না। অমায়েরা আমাদের ঘরে যদি ভগবান এসে দাঁড়ায়, বলো তোমার ধরো ভগবান এসেছে, কি করবে?
একটু চেয়ার পেতে দেবে বা একটু আসন পেতে দেবে। কিন্তু যার ঘরে গেছে বাবা, না আছে চেয়ার, না আছে সিংহাসন, না আছে বাবা আসন, ছুটে গেছে গাছতলায়। গাছতলায় গিয়ে দুটো পাতা এনেছে, বিছিয়ে দিয়েছে। প্রভু, তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিয়েছো, আমার ঘরে তেমন কিছু নেই তোমাকে বসতে দেবে, বসো তুমি এর উপরে। আমরা কি করব, তাড়াতাড়ি ঘটিতে করে জল আনবো, ভগবানের চরণ ধোবাবো বলে, কিন্তু সবরই মা তাও নেই গো। কি দিয়ে চরণ যুগল ধোবাবে? রামচন্দ্রের চরণ যুগল সবরই বক্ষে দিয়ে কাঁদে আরে বলে, হে রাম দয়াময়, তুমি আমার চন্ডাল কুলে জন্ম দিয়েছো বটে, তোমার চরণ ধোবাবার মতো ঘরে কিছু না, তাই তোমার চরণ হৃদয়ে ধরে আমার নয়ন জলে তোমার চরণ ধোবাই। ওগো দয়াময়, নয়নে জলে তোমার চরণ ধোয়া, চোখের জলে চরণ তো ধোবালো, আঁচল দিয়ে মোছালে চরণ যদি ব্যথা লাগে। আমার প্রভু চরণ যে বড় কবুল, আজ অঙ্গের বসন দিয়ে নয়, রামচন্দ্রের চরণ যুগলে ধরে মাথার কেশ খুলে নিয়ে মাথার কেশ দিয়ে চরণ মোছাচ্ছে, যাতে ব্যথা না পায়। প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দয়াময় সবরী, সত্য করলি মা, এবার যে আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিবি আমার। প্রভু, তুমি এই কাঙালির দুবারে খাবে, আমি যে ছোট জাতের মেয়ে, আমার হাতে কেউ খায় না, আমার কুলটা চন্ডাল কুল বলে, আমার বাবা কিরা চন্ডাল, আমার হাতের কেউ খায় না, আমি ছোট জাত। আমি বলেছি না, ও কথা আমায় বলিস না, আমি তোর হাতে খেতে এসেছি, দে না। ছুটে গেল সবরী মা ঘরে, নয়নের জলে যেই না এসে দাদা, আজ কেঁদে বলে ওগো রাম দয়াময়, ওগো দয়াময়, হরি বল, হরি বল।
অসময় এসেছো। আমার হাতে যে তোমার বদন পর্যন্ত আর যাচ্ছে না। ভগবান কাঁদে আর বলে ভক্তরে, ভক্তের যদি ডাক সঠিক হয়ে যায়, ভক্ত যদি আমার কাছে আসতে না পারে, আমি ভগবান হয়ে ছুটে যাই সেই ভক্তের দ্বারে। ওরে সবারই একেবারে যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, আমি সেই ভক্তের ডাকে ছুটে অনুরাগী না হলে কি ভগবান পাওয়া যায়? হরি বল হরি বল। এমন ভালোবাসা না দিলে কি তারে পাওয়া যায়? এমন প্রেমে দিয়ে না ডাকিলে কি ওরে সাগরী ভগবানের কাছে আসে? আমি ভক্ত ও শুধু এ যুগে না নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। যদি ভক্ত খায় মনোবাক্যে, হরি বল হরি বল। একেবারে দেখো প্রাণ জীবনে যৌবনে দিয়ে, যদি আমার ভক্ত আমার চরণে অর্পণ করে দাদা, আমি ভগবান হয়ে সেই ভক্তের কাছে যে জনে নয় একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে, আমি ভগবান হয়। সেই ভক্তের দুয়ারে দয়াল সিন্ধু ওই আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে
শবরীমা সবে আমার ওই ফলটা উচ্ছিষ্ট এতো থুতু লালা লেগে আছে, ওই ফলটা নিয়ে সবে রামচন্দ্রের মাথাটা নিচু করেছে, রামচন্দ্র সেবা করবে। শবরীমা যেই না দিতে গেল, পাশে ছিল লক্ষণ, হাতটাকে চেপে ধরে বলছে, শবরী, আমার দাদার বদনে সবাই রাজভোগ তুলি দেয়, আর তুই কিনা দিচ্ছিস তোর ওই মুখের থুতু লালা লেগে থাকা তোর উচ্ছিষ্ট ফল। ওই ফলটা নিয়ে একেবারে দূর করে ছুঁড়ে ফেলে দিল। আর যেই না দূর করে ছুঁড়ে দিল, ওটা পড়লো কোথায়? একেবারে গন্ধমাদন পর্বত। আর ওই গন্ধমাদন পর্বতে যখন গিয়ে পড়লো না, শবরীমার ফলটা খেতে দেয়নি রামচন্দ্রকে লক্ষণ, খাইনি বাবা, কারণ খেতে দেয়নি তো লক্ষণ, ফেলে দিল। তখন শবরীমা অভিশাপ দিয়েছিল লক্ষণকে, লক্ষণ ভগবানের ভাই হতে পারিস, সত্যি যদি আমার রামচন্দ্রের চরণের একনিষ্ঠ ভক্ত হই, রামচন্দ্রের চরণে দেহ মন প্রাণ যদি সমর্পণ করে থাকি, অভিশাপ দিলাম, যেদিনে তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই ফল যেখানে গিয়ে পড়লো, এখান থেকে যে গাছের জন্ম হবে, ওই গাছের পাতার রস না হলে তুই জীবনেও প্রাণ ফিরে পাবি না। মনে করে দেখেন বাবা, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য বলেছিল রামচন্দ্রকে, রাম ভাইকে বাঁচাতে গেলে সূর্য উদয়ের আগে বিশাল্য করলি পাতা আনতে হবে। কে যাবে? ভক্তপ্রভার বীর হনুমান ছুটে গেল, পাতা চিনতে পারছে না, পর্বত চাগিয়ে নিয়ে এসেছিল। সেই পর্বতে উঠে সুসেন বৈদ্য পাতা চিনে রস ভালো করে নিগড়ে দিয়ে লক্ষণের বদনে দিল। শবরীমার উচ্ছিষ্ট ফল যেখানে পড়লো, সেই পাতা, সেই ফল দিয়ে গাছ, সেই গাছের পাতার রস লক্ষণের বদনে দিল। কারণ ওই লক্ষণ মুখে থুতু লালা লেগে আছে বলে ভগবানকে খেতে দেয়, সেই ভগবানের ভাইকে খেতে হলো। যেই না প্রাণ ফিরেছে, লক্ষণ প্রশ্ন করলো, দাদা কেউ জানুক বা না জানুক, আমি জানি তুমি কে। তাহলে তুমি যদি মনে করতে প্রয়োজন ছিল গন্ধমাদন পর্বতে গিয়ে পাতা এনে রস আমার খাওয়াতে হবে, তুমি যদি মনে করতে আমার বাঁচাতে পারতে না? বলে হ্যাঁ খুব পারতাম, কিন্তু করলাম না। কেন জানি ভাই রে, আমি ভক্ত বড় ভালোবাসি, শুধু এজন্য এই যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। যেই না বলেছে আমি ভক্ত বড় ভালোবাসি, বলে শোন, আমি যদি তোকে বাঁচিয়ে দিতাম, তাহলে শবরী যে মা অভিশাপ দিয়েছিল, যেদিনে তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, ওর ফল দিয়ে যে গাছ হবে, ওই পাতার রস না হলে তুই বাঁচবি না, তাহলে আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যাবে। ভগবান বলল, আমার কথার খিলাফ হতে পারি, আমি ভগবান মিথ্যাবাদী হতে পারি, কিন্তু আমার ভক্ত জানা মিথ্যা না বলে আমি ভক্তের আমার ভক্ত জানো মনে থাকি। আস্তে এইবার রামচন্দ্র বলল, শবরী এ জন্মে আমার ভাই ফল খেতে দিল না, কথা দিলাম এর পরের জন্মে আমি তোরই হাতে ফল খাবো। পরের জন্মে ওই শবরী হলো মথুরা নিবাসী, মথুরায় জন্ম নিয়েছিল, নাম হলো মালিনী। আর মালিনী যখন ফল বিক্রি করতে যেত না, আমার গোপাল মানে রামচন্দ্র কৃষ্ণ হামাগুড়ি দিত গোপাল, আর হামাগুড়ি দিতে দিতে মালিনীর কাছে গিয়ে বলছে একটা ফল দেবে। মালিনী চিনতে পারেনি, বলেছিল ফল তো দেব, আমায় কি দিবি বল। বলে আমার তো কিছু নেই। হামাগুড়ি দিয়ে ঘরে গেল, দুমুঠো ধান এনে ফল আলীকে দিয়েছে, এই না দুটো ধান দিলাম। তা ধানটা আঁচলে নিয়েছিল ফল বালি, আর গোপাল ফলটা নিয়েছিল। আর ওই মালিনী ঘরে গিয়ে দেখলো সেটা সাধারণ কোনো ধান নয়, সোনার ধানে পরিণত। দুমুঠো গোপাল যে ধান দিয়েছিল, সেই ধানটা সোনার ধান। কৃপা করে দিল। সেদিন দৈবমানি করে বলল, মালিনী মনে পড়ে
তুই ছিলি সেই শবরী, আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র। সেদিন আমার লক্ষণ তোর মুখে থুতু লালা লেগেছিল বলে ফল খেতে দেয়নি। সেই আশা এই জন্মে আমি পূরণ করে নিলাম। তোর হাত থেকে ফল নিয়ে আমি এই জন্মে কৃষ্ণ অবতারের সেবা করলাম। এইবার শবরী বলল, প্রভু আমার যাবার তো সময় হলো, একবার কৃপা করে তোমার সেই যুগল মাধুর্য দর্শন করাবো। ও মায়ের, এই জগতে ভগবানের কাছে যেতে লাগে না, যদি একবার কোনো কেউ সৌভাগ্যক্রমে যদি একবার শুদ্ধ ভক্ত পেয়ে যাও, তাহলে ভগবানের চরণ ধরার আগে ওগো ভক্ত চরণে লুটাই যাও। সে যে ভক্ত তাই বড় ভালোবাসে, তাই তো ভক্ত চরণে লুটাই ওই জন্য আমার রাবণ রাজার সিদ্ধান্ত নিল, ভগবানের কাছে আমি যাব না, ওকে আসতে হবে আমার কাছে। তাহলে কায়দা করে সীতামাকে চুরি করে আনলো। ও মাইরা, যদি শাস্ত্রের ভাষা বুঝতে না পারো, এমনি জড় জগতের কথা একটু উদাহরণ দিই। আমার টিভি সিরিয়াল দেখো, সিনেমা দেখো, আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো, এটা দেখো। আমি দেখতে বারণ করছি না, দেখো সব দরকার, কীর্তনও শুনতে হবে, সিরিয়ালও দেখতে হবে, মোবাইলও ঘাঁটতে হবে, সব করতে হবে। কলিযুগ বলে কথা না, সব দরকার, আমি বারণ করছি না। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তোমার শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগবে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক, আর ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? মানে একটা টান টান উত্তেজনা থাকবে। হ্যাঁ? আচ্ছা বলো তো, ওই ভিলেন যখন অনেক রকম চক্রান্ত করে নায়ককে জব্দ করতে পারছে না, মারতেই পারে না, যতবার মারতে যাই বাবা ততবার ওই ভিলেনের যে গুন্ডারা যায় তারা মার খেয়ে চলে আসে, কিছুতেই মারতে পারছে না। শেষ পদ্ধতি একটা নেয়, কি নেয় বলো তো? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকা যদি একবার তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না, আর কিন্তু তোমার নায়কের কাছে যেতে হবে না, একেবারে ঝাঁপ দিয়ে নায়িকার কাছে চলে যাবে। তাহলে তত্ত্বটা কি বুঝলেন? বুঝেছো তো? তাহলে বাস্তবের সঙ্গে আমার শাস্ত্র মেলাতে হবে, তাই না? তাহলে জগৎ সংসারের মাঝে আমার রামচন্দ্র যদি নায়ক হয়, আর সীতামা যদি আমার নায়িকা হয়, আরে রাবণ রাজা যদি ভিলেন হয়, কিছুতে তো নায়ককে জব্দ করতে পারে না। এবার নায়িকাকে তুলে এনেছে, শুধু তুলে আনেনি গো, ওই চেরিরা অশোক কাননে রেখে জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়। আরে যত নায়িকা রূপী সীতা হারামে হারামে বলে নায়কের নামে ধরে কাঁদে, আর কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? ওই সাদা সমুদ্র 13 নদী পার করে আমার সোনার লঙ্কায় আসবে। মন্দোদরী, তোমার মতো আমি বোকা নই যে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করব। আমি জায়গায় জল ফেলি, আমি যেখানে সেখানে কাঁদি না, আমি জলগুলো ধরে রেখেছি। কেন জানো? যদি কোনোদিন আমার রাম সোনার লঙ্কায় আসে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? খরা মানে নাকি প্রচুর বৃষ্টি? খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাই তো? রাবণ বলছে মন্দোদরীকে, মন্দোদরী যেদিনই আমার রামে আসবে, সেদিনে যদি রাজ্যে খরা দেখা দেয়, খালি বিলি নদী নালার জলে যদি সব শুকায় যায়, মন্দোদরী আমার রাম সেই দিনে যদি আসে, বলো কি দিয়ে চরণ তুমি ধোবাইবে? আমার প্রভু রামচন্দ্র এই লঙ্কা এলে, বলো বলো কি দিয়ে
চরণে ধোয়াইবে। মন্দোদরী, আমি তোমার মতো তো পাগলের মতো কাঁদি না। আমি তো সীতামাকে এনেছি বলে তুমি কেঁদে কেঁদে পাগলি হয়ে যাচ্ছ। আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসিবে, বাহ্যিক জগতের জল যদি সব শুকায় যায়, মনে রেখো মা, জগতে যত খরা হোক একটা জায়গার জল জীবনে শুকায় না। বলো তো কোন জায়গা? ভক্তের নয়ন জলে তো ওগো শুকাবে সদাই কৃষ্ণ সদাই কৃষ্ণ বলে সে তো কেঁদে ভক্তের নয়ন জলে তো শুকাবে না। মন্দোদরী, আমি জলগুলো সব ধরে রেখে দিয়েছি। যেদিনই আমার রামে আসবে, শুনেছি ভগবানের চরণ নাকি স্বর্ণ পাত্রে রাখতে হয়। সেদিন আমি সোনার পাত্রে রাখবো না। ওগো মন্দোদরী, সেদিনই আমি কি করব জানো? আমার রামচন্দ্রের চরণ যুগল আমার হৃদয়ে মাঝে রেখে আমি কি করব জানো? আমার চোখের জলে চরণ ধোবাইব। ও রামে ওগো রাম দয়া করো বলে চোখের জলে চরণ ধোয়াইব। আমাইরা, তাহলে এইটুকু শুনে কি মনে হলো? রাবণ ভালো, তাই তো? তাহলে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে বাবা পায়ের নখ পর্যন্ত একেবারে পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলো? আজকের কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। কি মাইরা, যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে এলাম তো, মনে পড়ছে তো? চলো এইবার যুধিষ্ঠির যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। ওই যে রাবণকে বধ করে, বালিকে বধ করে যে অপরাধটা করেছিল, আজকের পা ধোয়ার দায়িত্ব নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর আমার ভগবান কৃষ্ণ সবার পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। হরি বল। একে একে সবাই আসে, কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। কি ব্যাপার পার্বতী, হঠাৎ আমায় এমন করে ডাকছো? প্রাণনাথ, আচ্ছা শোনো, এবার আমাদের পা ধোবার পালা, চলো আমরা দুজনে যাই। তা বাবা ভোলানাথ তো বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের আচার্য, ত্রিলোকের সবথেকে বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। আর সেই বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? বলে কেন? বলে কৃষ্ণ পা ধোবাবে আর আমরা পা দুটো বাড়িয়ে দেব। শোনো পার্বতী, তোমার যদি ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর এই কথা বলে বাবা কি করেছে? প্যান্ডেলের বাইরে চলে গেছে। আমার তোমাদের এই প্যান্ডেল নয়, রাজস্বয় যজ্ঞের প্যান্ডেল, এখানে বাবা আছে আমার বিশ্বাস। তো এইবার যেই না প্যান্ডেলের বাইরে চলে গেছে, মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকতে হবে। যেমন আমার কমিটি দাদারা প্যান্ডেল করেছে, দেখো চারিদিক থেকে লোক ঢুকতে পারবে, চারিদিকে তো খোলা, কিন্তু রাজস্বয় যজ্ঞে বাবা প্যান্ডেল একটা দরজা, আর সেই দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়েছে। কেউ কোথাও থেকে যেতে পারবে না, বাবা পা ধোয়াবে তারপরে ঢুকবে। আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে ভাবছে কি করে ফাঁকি দেব চোখে। কি গো মাইরা, ভগবানের চোখে ধুলো দেওয়া যায়? যায় না?
এই ধরো আমি মৌমিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি দেখতে পাচ্ছি, খুব দূরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবু মোটামুটি কাছাকাছির গুলো যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বসে বসে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বসে বসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, খাতা কলমে হিসাব হয়ে যাবে সময় মতো, কে কি জগতে আমরা করছি। কর্মফল কাউকে ছাড়বে না, হ্যাঁ, সে আমাকেও নয়, আমার বাবাকে নয়, আমার কোন পুরুষকেও নয়, আর আপনাদেরও নয়, কাউকে ছাড়বে না। তাহলে আজকের বাবা জগৎ সংসারী বাবা, আড়ালে গিয়ে বাবা মনে মনে চিন্তা করছে, দাঁড়াও আমাকে একটা কাজ করতে হবে, কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু কি করে ধুলো দেব। আর বাবা ভগবান তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, পা ধোয়াতে গেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ানো যায় না, হেঁট হতে হবে, তার নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে ভাবছে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। আর বাবার তো বিশাল বড় ভুঁড়ি আছে, ভুঁড়িতে তো আটকে যাবে। বলে কি করব কি করব, চিন্তা করছে কি করা যায়। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, ধুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করেছে, আর কুকুর রূপটা ধারণ করে কৃষ্ণ তো সব দেখতে পাচ্ছে, তিনি অন্তর্যামী, সব বোঝে, সব বুঝতে পারে। এইবার যেই না পা ধোয়াচ্ছে, বাবা মনে মনে ভাবছে আমার দিকে খেয়াল নেই, কিন্তু ভগবানের চোখ যে সারা প্যান্ডেলের বাইরে ভিতরে ঘুরে বেড়াচ্ছে সেইটা বাবা বুঝতে পারে। আর ওই কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বা বলে ধরি নাই, হে বৈষ্ণব আমি গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, এই জগৎ সংসার মাঝে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা পা হবে, চারটে পা। তাহলে ভোলানাথের দুটো পা, কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। এবারে দাও দাও চলো তুমি পাঠাইয়ে দাও, বলে ও হে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চলো ছাড়িব না খে, বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চলো ছাড়িব না গো, দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই তো চরণ হৃদয়ে ধরলাম, দাও চরণ বাড়াই দাও। দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পাষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে মা, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। ভগবান চারটে চরণ এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের পা বেঁধে দিল, ও মা আর কুকুর কিছু করতে পারবে? ও শুধু ঘেউ ঘেউ করে ডাকা ছাড়া আর কিছু করতে পারবে না। পা চারটে তো বেঁধে দিয়েছে, কোথাও যেতে পারছে না, ধুলায় গড়াগড়ি দেয়। কৃষ্ণ কারে, ওরে কৃষ্ণ রে, ওরে পারিস যদি আমায় ক্ষমা করে দিস, চুপ। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি এ জীবনে ধরি না। দাঁড়া দেখ কি করি।
সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে। আর ভগবান কুকুর রূপী বাবা ভোলানাথ বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদীর নালারে জলে না। একটা কথা বলে যাই মা, সব জায়গায় অপরাধ করবে, কিন্তু একটা জায়গায় ভুল করে যেন অপরাধ করে ফেলো না। কোথায় জানো? বৈষ্ণবী দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধ করে যে গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। তাহলে বৈষ্ণব অপরাধীকে ভগবান ক্ষমা করে না। আজকের বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখো, কোন বাহ্যিক জগতের জল নয়, কুকুরের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ চোখের জল দিয়ে চরণ চারটে ধৌত করাচ্ছে। সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ এই রাজস্বই যজ্ঞে যে অপরাধ আমি করে ফেললাম, আমি তোর চোখে ধুলো দেবে বলে আজকের কুকুর রূপ ধরেছিলাম, কথা দিলাম এই যে এই জন্মে আজকে তোর চোখের জল আমার মতো কুকুরের পা ধৌত করলি। ওরে কৃষ্ণ রে, কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব খাবো না। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে গেলাম, মনে আছে তো? আমি প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয় কেন বলেছিলাম তো? এইটা হলো তার কারণ। ভগবানের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল, আর কুকুর রূপী ভোলানাথ বলল, কৃষ্ণ আগত কলিযুগে তুই কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমায় চাঁদ, নদী আর নিমায় চাঁদ। আরে আমি শিবে হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তোর থেকে 52 বছর আগে এসে মাটিটা পরিষ্কার করব, যেখানে তুই জন্ম নিবি। আমি 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। পৃথিবীতে কারুর ডাকে নয়, আমার ডাকে তোকে নদীয়ায় নামতে হবে। তবে আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেমন তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন নদীয়ায় তুই নিমাই হবি, আমি শান্তিপুরী অদ্বৈত আচার্য হব। যেদিন শান্তিপুরী থেকে নদীয়ায় যাব, তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, যেদিন নদীয়ায় যাবি আমার সঙ্গে সাক্ষাৎ হবে। ওরে এমনি করেছে যা যেদিন নদী নিমাই হবি, এমনি করে চলো ভাইব। যেদিন নদী আতি নিমাই হবি, সব বুঝতে পেরেছো ঘটনাটা? কেন বাবা কলিযুগে শিব হলো না, কেন অদ্বৈত হলো? বোঝা গেল তো? চলো আজকে সেই কৃষ্ণ গৌর হয়ে এলো, তবে একা নয়, দলে আরেকজনকে নিয়েছে। কে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে মাইরা, এগুলো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী।
কীর্তন আসরে বসে বাবা যদি বৈষ্ণব পদাবলী শোনা যায়, এটাও আমাদের বাবা জনম জনম ধন্য, এটাও আমাদের ভজন। কারণ কীর্তন আসরে বাবা বৈষ্ণব পদাবলী তো রাখতে হবে। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছেন, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমার তৃণ মানে কি গো? তৃণ মানে খড়, আমার কি ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছে, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, মানে নিতাই চাঁদ হরিনাম বিতরণ করছে, দাঁতে ঘাস নিয়েছে। আচ্ছা, আমার ওই একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে আমরা কীর্তন গাইছি? গাইছি না তো। তাহলে নিতাই চাঁদ হরিনাম দিচ্ছিল, দাঁতে ঘাস নিয়েছিল কেন? হরিনাম করবে কর, আবার দাঁতে ঘাস নেওয়ার কি আছে? এটাই তো তত্ত্ব। কি গো, একটা বাচ্চা মানুষের কাছেও জানা যায়, যায় না? শিক্ষার শেষ থাকে না, ছোট মানুষের কাছেও শিক্ষা পেতে হয়। হ্যাঁ, তাহলে এই যে দাঁতে ঘাস, নিতাই চাঁদ হরিনাম করেছিল দাঁতে ঘাস নিয়ে, আর আমরা কীর্তন করছি বাবা একটা কীর্তনিয়া দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছি না। তাহলে কেন এই জায়গাটা হচ্ছে এমন? কারণ নিতাই চাঁদের সময় মানে মহাপ্রভুর আমলে এটাই নিয়ম ছিল। কি নিয়ম? না, আমি যে বাবা কথাটা বলছি সত্যি, বা আমি যে কথাটা বলছি বিনতার সহিত বলছি, তুমি বুঝবে কি করে? মানে আমি যে তোমার কাছে আমার নম্র ভাব, তুমি বুঝবে কি করে? তখনকার দিনে সময় ছিল, তখনকার দিনে গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমি যে কথাটা বলছি বিনতার সহিত, বা আমি যে কথাটা বলছি বাবা সত্যি বলছি, তার জন্য আমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর ঘাস নিলে কি হবে? যে গুরুজনেরা গুণীজনেরা যারা থাকবে তারা বুঝবে যে কথাটা বলছে সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। আর এখনকার সমাজে কি নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা একটু আমার স্বভাব যেন একটু নত ভাব হয়। যারা মানুষ চেনে বাবা তারা বুঝতে পারবে বাবা কাদের মধ্যে আমিত্ব আছে আর কাদের মধ্যে আমিত্ব নাই, কথাই প্রকাশ হয়। হ্যাঁ, তা কথা বলার আগে গুরুজনদের সামনে বাবা আমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। হ্যাঁ, এটা আমার সমাজে নিয়ম, আমাদের সমাজে নিয়ম। আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে শুধু নয়, নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, আহা তোদের ঘরে আমি রান্না করে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যাহা বলবি আমি তাই শুনব করে দেব, কিন্তু বিনিময়ে তোদেরকে সবাইকে একটা কাজ করতে হবে। কত সুন্দর নিতাই চাঁদ কথা বলছে দেখো, তোরা যা বলবি আমি সব কাজ করে দেব, রান্না করব, বাসন মাজব, কাপড় কাচবো, বাটনা বাটবো, সব করব, মাইনে দিতে হবে। তবে তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের তোরা আমাদের ওখানে গেল আমার কিচ্ছু মাইনে চাইলো না, সব কাজ করে দেবে, বিনিময়ে কি করতে হবে আমাদের? হাই দেখো নাকি বসে বসে ঘুমাতে বলছে। বাহ, বালো গোবর হরি নিতাই হরি বলে আমারে আমারে কিনে আনা ও গো বলো গৌর হরি রে। আস্তে আমা, এই জায়গাটার নাম কি গো? আউশবালি, তাই তো? নারকেলডাঙ্গা, নারকেলডাঙ্গা আউশবালিতে। যাই হোক, আমার নিতাই চাঁদ আপনাদের এই আউশবালিতে এসেছে, নারকেলডাঙ্গাতে এসেছে, অন্য জায়গা কিন্তু আজকে যায়নি।
দেব না, তোমাদের এই গ্রামে এসেছে। আর এসে কি করেছে জানো? মাথাতে তো হরিনামের ডালাটা নিয়েছে, নিয়ে কি করছে জানো? এই আউশবালি নারকেল ডাঙাতে এসে পাইকারি 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 মালা পাইকারি। ভালো করে বুঝবেন, এটা কীর্তন। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। একটু ভিতরে যেতে হয়, উপর থেকে কীর্তন শুনে রস পাবে না। রস যদি পেতে হয় বাবা, যত ভিতরে ঢুকবে তত রস পাবে। নারকেল ঠিক নারকেলের মতো কীর্তন। আমার নারকেলের বাইরে খসা আছে না, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? এই এটা জায়গাটা তো নারকেল ডাঙা। আমার নারকেল তাহলে দেখেছো আছে, নারকেল গাছ বেশি আছে। তাহলে বাইরে খসাটা ছাড়ালে নারকেল পাবে? পাবে না। ভিতরে গিয়ে দেখবে বাবা আরো কঠিন। হ্যাঁ, সেটাকে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে। আর ভেঙে দেখবে একটা সাধারণ শ্বাস আছে না, ও আবার অস্তরি টেনে ছাড়াতে হবে। তাহলে কত পরিশ্রম। ওই টেনে ছাড়াবার পর ওই শক্ত জিনিসটা যদি দাঁত ভালো থাকে তো ভালো, আর যদি ভালো না থাকে হরি বল, তাহলে কত কষ্ট। তাহলে ওই নারকেলটাকে ছাড়িয়ে যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। তাহলে কীর্তনটা ঠিক এই রকম বাবা। হ্যাঁ, তলিয়ে যেতে হবে, ভিতরে যাও, রস পাবে। পাইকারি বলে পাইকারি। আমার তোমাদের এই নারকেলডাঙ্গা আউশবালিতে চাষবাস হয়। বাহ, ও বাবা হুগলি তো বাদাম বাদাম আর আলু, তাই তো? আচ্ছা মা, ওই যখন আলু হোক আর বাদাম হোক, ওই সবজিগুলো তুলে, সবজিও তো নিশ্চয়ই হয়, সবজি যখন তোলো বা আলু যখন তুলে আড়তে দাও, মানে এক জায়গা দেওয়া হয়, তাকে কি বলা হয়? সেল বলে। সেল কি বলে তাকে? পাইকারি। বাহ, পাইকারি দেওয়া। আমার ডায়মন্ড হারবার এলাকায় বলা হয় পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ আপনাদের এই আউশবালিতে এসেছে, এসে কি করছে? পাইকারি পাইকারি বলি পাইকারি বলে পাইকারি। আমার একটু তলিয়ে দেখো, আর একটা মানে হচ্ছে, একটু ভেবে দেখেন। পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি বলে পাইকারি পাইকারি। মানে একসঙ্গে দিচ্ছি আড়তে পাইকারি দেওয়া, আর একটা হচ্ছে হরিনাম যে দেব, সে নারকেল ডাঙাতে খুঁজে খুঁজে পাই না, কোথায় দেব? পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, পাচ্ছে না তো জায়গা, এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানি ওই দোকানে, ওই দোকানি। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? মোমো দোকানে। কোথা থেকে শিখেছে বলে? মোমো দোকান না, কোথা? হ্যাঁ, দেখেছো কীর্তন বোঝে না? দেখেছো কত ভক্ত কীর্তন বোঝে, কত রসিক ভক্ত। দোকানে দোকানি এই দোকানে, এই দোকানি। যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানি। যারা দোকান খুলে বসে আছে, নাম দিল দোকানি। এত বলে নিতাই চাঁদ ভূমি গড়ে যায় রে এত বলি নেতাই চাঁদ। ওগো ভূমে গড়ি যায় রে ওগো সোনার ওই সোনার ওগো সোনার পরে বতো জানা ওগো ধুলা তেলো রে ওই সোনার
পর্বত যেন আধুলাতে লুটাই রে তোরা কে কিনবি তোরা কে কিনবি আয় ওরে তোরা কে কিনবি তোরা কে কিনবি আয় ওই না বলো কেন অমূল্য ভাই কে কিনবি আয় ওরে বলো মেরে অমূল্য কিনবি আয় ভাই দারে দারে বিলাইছে দারে দারে বিলাইছে দারে 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 বিলাইছে দারে দারে বিলাইছে এই মধুমাখা হরিণা বিলাইছে মধুমাখা কৃষ্ণ না দারে বিলাইছে মুখে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে হরি 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 বলে দারে দারে বিলাইছে গো দারে দারে বিলাইছে আহা সোনা গো পর্বত যেন আজ ধুলাতে লোটা আহা ধুলাতে লুটা হেন অবতারে যারে রতি যাজন মিলো রতি না জন্মিল অগদাশীল লোচন বলে সেই পাপী এলো আর এলো আর গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে পাপি এলো লোচন বলে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি গেল রে দাসলোচনে বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম চলেন একবার সবাই আমরা একসঙ্গে বলবো গৌর এতক্ষণ তো রামচন্দ্রের লীলা হলো চলো একটা রামচন্দ্রের ভজন গাওয়া হোক সীতারামে ভজলে হে মনোবা একবার সীতারামে ভজলে মনুয়া আস্তে আর দুটো তোলো আগে দেখি মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করলে হবে না তাল চাই কীর্তন তো তাল না হলে হবে না আমার সঙ্গে একসঙ্গে কেমন সীতারামে ভজলে হে মনোবা একবার সীতারামে ভজলে মনুয়া ও সীতারামে ভজলে হে মনোবা একবার সীতারামে ভজলে মনুয়া বহমাতা কি জরুরি রে কা 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 এহি আজব সাবে করতা সীতারামে ভজলে আই গৌর হরি বল হরি বল সীতারামে ভজলে মনুয়া সীতারামে ভজলে মনুয়া সাবরী মা বলল প্রভু শোনো তুমি ওই রামচন্দ্রের রূপ তো দেখালে কিন্তু আমার হাতের ফল তুমি সেবা করবে কৃষ্ণ অবতারে সেই রূপটা আমাকে একবার দেখাও সবরই সাক্ষাতে নয়ন মুদ্রিত করে সেই বৃন্দাবনে রাধা গোবিন্দ যুগল দর্শন করে ফেলেছিল যে রূপে সবরই মা কৃপা করবে মায়েরা বিদায়কাল ভালো থাকবেন সুস্থ থাকবেন